গুড মর্নিং। আমরা সবাই মিলে চললাম আজকে দিল্লি। আর কি কি দেখলাম, কোথায় কোথায় খেলাম, আর কি কি স্মৃতি নিয়ে আসলাম, এগুলো সবই থাকছে আজকের ব্লগে। সঙ্গে থাকুন। স্টপ হচ্ছে আমাদের এখানে মান্নাত বলে একটা ধাবা আছে। গগন বললো এখানে চা খাও, তো আমরা এখানে দাঁড়িয়েছি প্রথমে চা খেতে। মারাত্মক ঠান্ডা ভাই, রাস্তায় খুব ঠান্ডা, তো চা তো খেতে হবে। তো ও বললো যে খুব ফেমাস নাকি এখানকার মান্নাত। তো আমরা সবাই মিলে এখন চা খেতে ঢুকছি, চাটা খাই, তারপরে আবার আগে যাওয়া যাবে। এখন আমি, মাম্মি, সৌমি, বাপু, বাপু আর গগন আমাদেরকে নিয়ে যাচ্ছে দিল্লিতে। হ্যাঁ, এখানে যতই চা খাওয়ানোর জন্য দাঁড় করাও, অমৃত শুক্তামার পরাঠা মাস্ট, মানে খাবোই খাবো, গুড়বালি চায় আর পরাঠা। গরম গরম চা এসে গেছে, এবার খেয়ে দেখি কেমন চাটা বানিয়েছে। মানে শীতকালে যতই ঠান্ডা পড়ুক না কেন, আমাদের কাছে যদি গরম গরম চা আসে এক কাপ, মানে বাঙালির জন্য সর্বশ্রেষ্ঠ বেদরে যাচ্ছে আমাদের চা। ধাবা মানে আমাদের কাছে ধাবা কি মানে ছোট জায়গা হবে, মানে তোমার এই চার পায়ে যেগুলো খাটিয়া বলে লাগানো থাকবে, আমরা বসে খাবো। কিন্তু এটা দারুণ দারুণ বিশাল এরিয়া, দেখতে পাচ্ছ পিছনটা কত বড় জায়গার, কত লোক খায় এখানে, কত রকমের খাবার পাওয়া যায়, পরাঠা, সাদা ঘি, মানে একদম পিওর জায়গা, পিওর খাবার। চলো ভেতরে যাই। কত ভিড় এখানে লোকের, আর কত বড় এরিয়া নিয়ে করেছে এগুলো। এই ধাবাটা মানে চিন্তা করার বাইরে। যে ছেলেটি সার্ভার এসেছিল যে আমাদের এখানে জায়গা দাও 6 জন বসার, তো আমাদের এখানে ভেতরে নিয়ে যাচ্ছে। চলো ভেতরে গিয়ে বসি ভাই, 6 জন মিলে বসে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে আগে, ঠিক আছে ঠিক আছে। কে যে খেয়েছি কে জানে না, নোংরা করে এমন রেখেছে না, চা টা ফেলে, মনে করে বাচ্চা ছিল এখানে, তাই না? আবার হয়েছে আমি বলছিলাম মুলো পড়াটা নিতে, সবই বাউন করছে ওনারা বলো মুলো পড়াটা দিয়ে না। এসে গেছে ভাই, দেখো ওরা সার্ভিস করছে। আর ভেতরে যে মাথার কোয়ান্টিটি দেয়, খালি বাটারের কোয়ান্টিটি দেখো, হিউজ কোয়ান্টিটিতে বাটার দেয়। দেখছো বাটারটা, দেখো কতটা বাটার, মানে হোয়াইট বাটার উইদাউট সল্ট। লাফিয়ে পড়ি, হ্যাঁ একদম দারুণ। ওই মোটা মোটা পরোটা, তার সঙ্গে আবার হোয়াইট বাটার। হয়ে বানিয়েছে। হ্যাঁ আচ্ছা ঘাটালে, আচ্ছা
বাকি বলছে ওয়েস্ট বেঙ্গলের ঘাটালে তো এরকম সাদা মাখন পাওয়া যায়। হ্যাঁ, ওখানে এই জিনিস পাওয়া যায়, এত পেরেপি ওখানে পাওয়া যাবে না। যাই হোক, মাখন খাচ্ছি না পরোটা খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানকার মাখন প্যাক করে নিলাম। সাদা মাখনটা আমরা ঘরে গিয়ে কালকে খাবো বা পরশু দিনটি যেমন হবে। সোহম আর মামি খাচ্ছে লস্যি, এই যে, আর আমরা 4 জন খাচ্ছি চা। চাটা এখানকার পিওর দুধ বললাম না, দারুণ দুধ, একদম পিওর দুধ, এটা চাটা দারুণ বানায়, সলিড। হ্যাঁ হ্যাঁ দারুণ, একটু মশলাটা একটা দেওয়া আছে। হ্যাঁ পরে নিয়ে নেবো, চাটা খেতে এনার্জি চলে আসবে। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঘুরিরও তৃপ্তি আর আত্মারও তৃপ্তি, দুই তৃপ্তি একদম, মানে পুরো তৃপ্ত হয়ে গেছে, ঘুরিও আর আত্মাও। চলে এবার বেরোই, এবার আর এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে মিরকাল থেকে দিল্লিতে গিয়ে তারপর বেরিয়ে কি খাওয়া দাওয়া হয়, কোথায় কোথায় ঘুরি। সঙ্গে থাকে কিন্তু। এসে দাঁড়িয়েছি তোমার রিং রোড মার্কেটের সামনে যে রাস্তাটা, মানে হায়াতের ঠিক অপোজিটেতে, জ্যামেতে। দিল্লির জ্যাম তো তোমরা সবাই জানো ভাই, একবার যদি আটকে গেছো তাহলে তো তোমার মানে কাল ঘাম ছুটিয়ে দেবে। সোনিরা তখন মানে প্রেগনেন্ট ছিল, আর এই গোল এমআরআই তে আসতো, ওর মানে যতগুলো টেস্ট হতো তো এখানেই করতো, আল্ট্রাসাউন্ড যতগুলো হতো সব এখানেই হতো। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পেলাম বহু পুরনো কথা, প্রচুর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই জন্য বলি না, দিল্লি আসলে মানে আমার আর যেতে ইচ্ছে করে না। দেখো, এই হচ্ছে গোয়েল এমআরআই এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মানে অ্যাজ ইট ইজ আছে, সেম একদম ওরকমই আছে। আর আল্ট্রাসাউন্ডের আওয়াজ শুনে বাপি বলতে, এই তো আমার নন্দ দাদা আসছে, এই যে এই নন্দ দাদা এসছে আমাদের। এখন আমাদের পুরনো পাড়ায় ঢুকে গেছি আমরা। এবারে বাঁ দিক গেলেই আমরা মন্দিরে, এই মন্দিরে বাঁ দিকে ঢুকছি আমরা। এদিকে সামনে আমাদের মাতৃ মন্দির। এই মন্দিরটাতে আমাদের বাবানের না হাতে খড়ি হয় এখানে। এই জায়গাটা আমার মনে আছে, এই যে তোমার হাতে করে এখানে হয়েছিল সরস্বতী পুজোর সময় এই জায়গাটাতে। তারপরে অন্নপ্রাশন এখানে হয়েছে। আমাদের কত স্মৃতি আছে এই এখানে মন্দিরেতে। হ্যাঁ বল। এটা সাফদারজাংয়ের যে মাতৃ মন্দিরে অনেকবার বললো তোমাদেরকে, এসছি এখানেই আর কি ননর অন্নপ্রাশনের প্রথম যে প্রসাদটা খাওয়ানো হয়, এখানেই একজন মুকুল বাবু বলে পুরোহিত ছিলেন। উনি আফটার কোভিড এখানে আর আসেন না, এখানকার যিনি প্রধান পুরোহিত আর কি, মানে মুকুল আঙ্কেল উনি ছিলেন। ওই প্রসাদ ননকে প্রথম খাওয়ানো হয়। আর এই যে এদিকে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে সরস্বতী পুজো হয়, তো এখানেই আর কি ননর হাতে খড়িও হয়। তো আজকে মা বাপি এসছে, মা বাপিরা তখনও ছিল, একটা অন্যরকম ফিলিংস। মানে আমরা তো দিল্লি আর কি মানে আসা যাওয়ার পথে আসতেই থাকি, আজকের ব্যাপারটা একবারেই আলাদা। এই অনি, তোমার মনে আছে এখানে সেই গুটলিকে কোলে নিয়ে ছোট্ট সেই পুরো ইয়েলো কালারের একটা ড্রেসে, আর সেই এক গাদা লাল টিপ পরেছে, আর আমি কোলে নিয়ে যাচ্ছি।
আর হাতে না একটা সে কিছু দেয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না ওটা তখনও দেয়া হয়নি। তখন এখানে হ্যাঁ একটা হাতে কিছু প্রসাদ বা কিছু নিয়েছে, আর নিয়ে ওটাকে এরকম করে ধরে আর কোলে চেপে চেপে যাচ্ছে। শম্পা মাসিরা এসেছিল, বাবু ছিল। আমাদের এখানে আমাদের পুরো বাড়িটা, ওই গলিগুলো যাবো এখন আমরা দেখবে। এটা কত নম্বর বলেছিল? 4 নম্বর বলেছিল না? কৃষ্ণনগর কৃষ্ণনগর গলি নম্বর 4। এই মোড়টা দিয়ে আমরা কতবার এখানে দেখে আবার এই দিক দিয়ে জিগজ্যাগ হয়ে আমরা এই গলিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএমজি ড্যামজি বলতে। এই যে, আর এই যে এটা হচ্ছে আমাদের গলি, কৃষ্ণনগর গলি নম্বর 4।